কিছু ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মহল দখল করে নিয়েছিল। এমনকি গোয়েন্দা সংস্থার অস্ত্রের মুখে ব্যাংকারদের চাপে রাখা হতো। তাদের কথা না শুনলে আয়নাঘরে পাঠানোরও হুমকি আসতো। রবিবার রাজধানীতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ব্যাংক খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপকরা। তারা জানান, দেশের মোট 18 লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকা এখন দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে, যা ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা স্পষ্ট করে। অনেক ব্যাংক আমানতকারীদের মাত্র 5,000 টাকা দিতেও হিমশিম খাচ্ছে। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার তাগিদ দেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের রাখা 81 মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির আদালত। বাংলাদেশ সরকারের অনুরোধে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডি এই অর্থ ফেরত আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা প্রায় 101 মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো প্রায় 2 কোটি ডলার সন্দেহজনক হওয়ায় ফেরত আসে, কিন্তু বাকি 81 মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের কর্পোরেশন আরসিবিসির ভুয়া হিসেবে জমা হয়। পরবর্তী সময়ে এই অর্থ বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার করা হয়। নিয়োগে অনিয়ম প্রমাণের পরও এলজিইডি 257 প্রকৌশলীকে দেয়া হচ্ছে পদোন্নতি। সব প্রস্তুতি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে তাদের ফাইল, অপেক্ষা সচিবের সইয়ের। পদোন্নতি নিয়মিত বিষয় মন্তব্য করেছেন কমিটির সদস্যরা, তবে দুর্নীতি নিয়ে মন্তব্য করতে নারাজ তারা। শেখ হাসিনা সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারের অর্থ বিভাগ সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কোনো মতামত ছাড়াই 257 জন প্রকৌশলীকে এলজিইডির প্রকল্প থেকে রাজস্ব খাতে পদোন্নতি সহ পদায়ন দেওয়া হয়। এদের মধ্যে 2010 সালে 131 জন, 2011 সালে 109 এবং 2013 সালে 17 জন এই পদায়ন পান। তাদের অনেকেই এলজিইডির গুরুত্বপূর্ণ পদে আছেন। গত বছরের 9ই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেয় আদালত। এরই মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়। গত 7ই মে মন্ত্রণালয়ের আইন শাখা থেকে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে 257 জন সহকারী প্রকৌশলীর পদায়ন, নিয়মিতকরণ ও পদোন্নতিকে বিধি বহির্ভূত হিসাবে উল্লেখ করা হয়। এমনকি তাদের মধ্যে 5 জনের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাও নেই। এসব নিয়োগের বিষয়ে 2টি অডিট আপত্তিও রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে তাদের শাস্তি না দিয়ে উল্টো পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা একটা চলমান প্রসেস। এটাতে আমি একজন সদস্য, হয়তো সেই মিটিং এর সভাপতি যিনি, তিনি বলতে পারবেন। এটাতে তো আমার মন্তব্য করার কিছু নেই। কমিটির সভাপতিকে আপনারা এটার জন্য জানতে চাইবেন। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি কোনোভাবেই বৈধ নয়। এই পদায়নের ক্ষেত্রে তাদেরকে আবার এটাকে স্ক্রুটিনি করা উচিত, এবং যদি এই ধরনের ভায়োলেশনগুলি যদি আসলেই থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা আইন বহির্ভূত হবে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট বা এই পদায়ন নিয়ে কিন্তু সেটা আবার চ্যালেঞ্জ হতে পারে। এতে সমাজে নেতিবাচক বার্তা যাবে বলেও মনে করেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ দূষণ রোধে নতুন করে ইলেকট্রিক বাস আনতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে, এমনটা জানিয়েছেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় কথা জানান তিনি। অপর এক অনুষ্ঠানে তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে যুক্ত করে কাজ করতে হবে। পরে এক সভায় যোগ দিয়ে সাভার এলাকায় ইটভাটা, অবৈধ সীসা কারখানা এবং টায়ার পোড়ানো বন্ধের নির্দেশ দেন। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকার দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা এবং ব্যাংক কিনছে 157 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 142 টাকা এবং কিনছে 137 টাকা। এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 76 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সায় এবং ব্যাংকগুলোতে গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 31 টাকা 50 পয়সা দরে।
ইউএই দিরহাম বিক্রি 32 টাকা 60 পয়সা আর ক্রয় 31 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সায়। সিঙ্গাপুর ডলার বিক্রি হচ্ছে 96 টাকায় এবং ক্রয় মূল্য 93 টাকা। এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর।